সকালে চিৎকার চেঁচামেচির শব্দে তে আর জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। সকাল সকাল শ্বশুর বাড়িতে ডাকাত পড়লো নাকি? শ্বশুর বাড়িতে আসতে পারলাম না, প্রথম দিনেই ঝগড়াঝাটির শব্দ শুনে ঘুম ভাঙলো। তে আর জাঙ্কুক দুজনেই নিচে আসলো। তখন তে জাঙ্কুকের দাদিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদি, বাড়িতে ডাকাত পড়েছে? ইয়ে না, মানে এত চিল্লাচিল্লি কেন? ডাকাতি পড়েছে নাতবউ, নাটক তো সবে শুরু হলো। সাদে কি আর তোমাদের বিয়ে এত তাড়াতাড়ি দেওয়া হয়েছে? ওই যে সুপার গ্লু তোমার বরের পেছনে লেগেছে, এখন তুমি গরম পানি হয়ে তোমার বরের থেকে তাকে ছাড়াও। তে জাঙ্কুকের দাদির কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। আর চিৎকার চেঁচামেচির শব্দ আসছিল জাঙ্কুকের বাবা মায়ের রুম থেকে। তখনই একটা মেয়ে এসে তার মাকে বলল, এই দেখো মা, এই মেয়েটাই সেই কালনাগিনী যে আমার জাঙ্কুককে আমার কাছ থেকে দূরে নিয়েছে। এইটা তো তোমাদের প্রতিবেশী ভাই। এই মেয়ে তো এসএসসিতে ডাব্বা খাওয়া, বয়সও কম আমাদের জাঙ্কুকের থেকে। এর থেকে আমার আয়ু কত ভালো, একটা ক্লাসেও ফেল করেনি। তার উপর বয়সে জাঙ্কুকের সাথে মানাতো। আমার মেয়েটা সেই ছোটবেলা থেকেই জাঙ্কুককে ভালোবাসে। আর তুমি কিনা আমার মেয়ের সাথে বিয়ে না দিয়ে এই ফেলটুসের সাথে বিয়ে দিয়েছো। আমাদেরকে একবার এসএসসিতে ফেল করলেও পরের বার কিন্তু A+ পেয়েছে। শুধু একবার ফেল করেছে বলে ওই 2 সাবজেক্টে হায়েস্ট মার্ক ওঠাতে পারেনি, বাকি সবগুলোতে কিন্তু ওর 80+ মার্ক ছিল। আর বয়স আমাদের কাছে বড় ফ্যাক্ট না, আমাদের সবার মনে তের জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে। আমরা শত চেয়েও পারিনি জাঙ্কুকের জীবনে অন্য কোনো মেয়ে আনতে। আমার জিন আমার কাছে কখনো কিছু চায়নি, এই প্রথম বলেছে সে তার পুত্রবধূ হিসাবে তেকে চায়। আমিও না করতে পারিনি। বউয়ের একটা চাওয়া, এটা তো পূরণ করতেই হবে। আন্টি, তুমি আমাকে এত ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। জাঙ্কুকের মা তেকে জড়িয়ে ধরে মনে মনে বলল, ওরে মা, তোকে আমরা যত ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসে তোর ক্যাডার সাহেব। এজন্যই তো আয়ু 10 দিনের জন্য বাইরে ঘুরতে যাওয়ার সাথে সাথেই তোর ক্যাডার সাহেব আমাদের হাতে পায়ে ধরে তোদের বিয়ে দেওয়ায়। হুম, ঢং দেখলে আর বাঁচি না। আসো, তোমার নাক টিপে ধরি, শ্বাস আটকে মরে যাবে সাথে সাথেই, তাহলে আর ঢং দেখতে হবে না। এই আসছে আরেক হতভাগা, যার জন্মের ঠিক ঠিকানা নেই, সে আবার আমার মেয়েকে মারতে চায়। মুখ সামলে কথা বলো ফুপি। আমি মানছি ছোট মানুষ, এর ভেতরে কথা বলে ভুল করেছে, কিন্তু আমার ছেলেকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। আমি এসব সহ্য করব না। ও কোথায় কিভাবে হয়েছে তোমাকে না দেখলেও চলবে। এর জন্য ওর নানু নানি, মা আর মামা আছে। আমিও আছি। ওর মামি। আচ্ছা, এসব কথা বাদ, এখন সন্ধ্যায় বউ ভাতের অনুষ্ঠান হবে। অনুষ্ঠান আমাদের ছাদে করা হবে। সেসবের আয়োজন শুরু করা হোক। জাঙ্কুকের ছুটি খুব কম, তাড়াতাড়ি শেষ করে ওকে আবার কলেজে যোগ দিতে হবে।